এই নীরব সময়গুলোই আমাকে সবচেয়ে বেশি শক্ত করে তোলে। দিনের সব গোলমাল থেকে একান্তে নিজেকে খুঁজে পাওয়া শান্তির মুহূর্ত। সানজিদা বলল, আজ শুধু আমি আর আমার বই, অন্য সব কিছু বন্ধ। সূর্যের কোমল আলো বইয়ের অক্ষরের সাথে মিলিত হয়ে মনকে উজ্জ্বল করে। সানজিদা বলল, এই আলোটা যেন আমার মনকে আরও পরিষ্কার করে দিচ্ছে। জ্ঞান অর্জনের ছোট ছোট মুহূর্তগুলোই বড় শক্তি দেয়। সানজিদা বলল, প্রত্যেকটি লাইন আমাকে আরও চিন্তা করতে শেখাচ্ছে। শান্তি মানে শুধুই নীরবতা নয়, বরং নিজের স্থিরতা খুঁজে পাওয়া। সানজিদা বলল, বন্ধুদের সাথে আড্ডা যেমন আনন্দ দেয়, নিজের সাথে থাকাও প্রয়োজন। নিজের ভাবনা লিখে রাখা মানসিক শক্তি বাড়ায়। সানজিদা বলল, আজকের এই শান্ত সময়টা মনে রাখব। এক কাপ চা আর হালকা কুকিজ পড়াশোনার আনন্দকে আরও মধুর করে। সানজিদা বলল, এই ছোটখাটো স্ন্যাক্সও পড়াশোনাকে আরও আরামদায়ক করে দেয়। সঙ্গীতের মৃদু ছন্দ পড়াশোনার মনোযোগকে আরও গভীর করে। সানজিদা বলল, মিউজিকের সাথে বই পড়া যেন এক অন্য জগতে হারিয়ে যাওয়ার মুহূর্ত। নিজেকে চেনা আর নিজের লক্ষ্যকে স্পষ্ট করা, এটাই আজকের সবচেয়ে বড় অর্জন। সানজিদা বলল, একাকিত্ব মাঝে মাঝে আশীর্বাদ হয়ে আসে। ছোট ছোট কাজের মধ্যেও এক ধরনের শান্তি পাওয়া যায়। সানজিদা বলল, আজকের পড়াশোনা আমাকে শুধু জ্ঞানই দেয়নি, শান্তিও দিয়েছে। নিজের সাথে সময় কাটানো মানেই প্রকৃত প্রশান্তি। সানজিদা বলল, এমন মুহূর্তগুলোই মনে রাখার মতো। শান্ত মুহূর্তগুলোই আমাদের আবার নিজের কাছে ফিরিয়ে আনে। আজ যদি মনটা একটু হালকা লাগে, তাহলেই এই সময়টা সার্থক। সানজিদা বলল, সব সময় দৌড়াতে হয় না, কিছু সময় শুধু থেমে থাকলেই নিজেকে খুঁজে পাওয়া যায়।